তাহলে দুর্নীতি করছে এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর সেই নিয়োগ প্রক্রিয়া কী করে থাকতে পারে, সেই প্যানেল কী করে ভ্যালিড থাকতে পারে? 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই তিনটে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। হাইকোর্টের রায় বহাল, এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বাতিল হলো 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যারা অন্য কোনো দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। পুরো প্যানেল বাতিল নিয়ে বিস্ফোরক শামীম ফিরদৌস। প্যানেল বাতিল হয়ে গেছে। দেখুন, আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে এই প্যানেল অবৈধ, ফলে প্যানেল বাতিল হবেই। কারণ যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ এই পৃথকীকরণ কখনো করা সম্ভব হবে না। এই কারণেই, কারণ এসএসসি, বোর্ড এবং সরকার, তারা তিনজন তিন রকম তথ্য দিয়েছে। একজন বলছে 5,485, একজন বলছে 5,189, একজন বলছে 4,327। তাহলে এই যে পৃথকীকরণ করতে গেলে তো সঠিক তথ্য দিতে হবে। সঠিক তথ্য বারবার বলেছি, সঠিক তথ্য দিচ্ছে না এবং দুর্নীতি করেছে সেটা প্রতিষ্ঠিত। কারণ প্রত্যেকেই মেনে নিচ্ছে সেখানে অবৈধ নিয়োগ রয়েছে। তাহলে দুর্নীতি করছে এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর সেই নিয়োগ প্রক্রিয়া কী করে থাকতে পারে, সেই প্যানেল কী করে ভ্যালিড থাকতে পারে? এর বাইরেও যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে। সোমা দাসের সার্ভিস কন্টিনিউ করবে সেটা শুনেছি। এখনও পর্যন্ত অর্ডারটি তো আপলোড হয়নি, জাজমেন্টটি নিশ্চিতভাবে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে গেলে পুরো বিষয়টি জানা যাবে। কিন্তু যতটুকু শোনা গেল, কারণ হচ্ছে যেহেতু অনলাইনে ছিলাম, সেহেতু যতটুকু শোনা গেল নিয়োগ এই প্যানেল বাতিল হয়েছে। ফলে প্যানেল বাতিলের হওয়ার পরে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে সেটি কিভাবে কন্ডাক্ট হবে সেটি যখন অর্ডারটি আপলোড হবে তখনই বোঝা সম্ভব হবে। পুরো অর্ডারটি আপলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সোমা দাসের যে চাকরিটি কলকাতা হাইকোর্ট রেখেছিল, তার চাকরিটি থাকছে বলে আমি অন্ততপক্ষে শুনি। 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই তিনটে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। এই যে প্যানেল বাতিল, এবার নতুন পরীক্ষা কন্ডাক্টের ক্ষেত্রে কি নির্দেশ দিয়েছে সেটা অর্ডারটি আপলোড হলেই বলা যাবে। প্যানেল বাতিল হয়েছে এটা শোনা গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।